গতকালকে বাংলার আমাদের মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিল মাত্র 1956 ভোটে। কাউন্টিং যেদিন হয়েছিল 2রা মে 2021, প্রথমে 1135 ভোটে মমতা ব্যানার্জি জিতে গিয়েছে। তারপরে ও তো দেখলো ওর তো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল নন্দীগ্রামে। তারপরে দেখলো তো ব্যাপার খারাপ, আমি তো হেরে গিয়েছি। কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে ওখানে জাম্পার নামিয়ে দিয়ে লোডশেডিং করে দিয়ে রিকাউন্টের দাবি করে তিনি 1956 ভোটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে হারিয়ে তিনি কথায় কথায় এখন বলে আমি হিন্দুদের এমএলএ। আরে তুমি জনপ্রতিনিধি মানে তুমি সকলের, সেই এলাকায় যে তোমাকে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি, যে তোমার বিরুদ্ধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। কিন্তু সে সব কিছু মানে না। এখানের লোকরা যেমন গায়ে মানে না আপনি মোড়ল, তেমনি উনিও খুঁড়িয়ে নন্দীগ্রামে মাত্র 1956 ভোটে দাঁড়িয়ে আমি 43,383 মার্জিনে এই রকম দক্ষিণ খণ্ড থেকে শুরু করে ভরতপুর এর 7টা অঞ্চল থেকে 23,000-এর কাছাকাছি লিড নিয়ে 43,383 মার্জিনে জিতেছে। সে আমার জন্য বলছে যে আমি নাকি ভরতপুরে ভোটে লড়লে আমাকে টার্জেন হারিয়ে দেবে। টার্জেনের সাথে তোমার চোরে চোরে মাছ তো ভাই হাতে নাকি, যে তুমি টার্জেন আমাকে হারিয়ে দেবে? তোমাকে চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোডশেডিং করে 1956 ভোটে জিতেছ। তুমি ক্ষমতা থাকলে, রাজনৈতিক শক্তি থাকলে, সাংগঠনিক দক্ষতা থাকলে তুমি ভরতপুরে এসো। আগামী নির্বাচনে আমি তৃণমূলের প্রতীকে লড়বো জোড়া ফুলে, আর তুমি পদ্ম ফুলে লড়বে। তোমাকে যদি কমপক্ষে 30,000 ভোটে এখান থেকে হারিয়ে না পাঠাতে পারি, আমি 10 লাখ খরচা এইরকম গ্রামের রাস্তায় দেব, দিয়ে রাজনীতি থেকে অবসর নেব। আর তুমি যেদিন হেরে বাড়ি যাবে সেদিন যেন তুমি আর পদ্ম ফুল করে চিৎকার করবে না, হিন্দু হিন্দু করে চিৎকার করবে না। বাংলা বা ভারতবর্ষ নিরপেক্ষ একটি দেশ, সাংবিধানিক ভাবে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইসাই সব ধর্মের, পাঞ্জাবি, শিখ সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার আছে।